বললাম যে আগে দেখি ওইখানে কি লেখা আছে। তো ওইখানে উঠানোর পরে দেখলাম লেখা আছে যে সাম মাকসুদা বেগম, তাকে আমরা জীবনে দেখি নেই, তাকে চিনিও নেই, উনি আমাদেরকে দেখে নেই, উনি আমাদেরকে চিনে না। ওইখানে লেখা আছে আমরা নাকি ওনাকে ভয়ভীতি দেখাচ্ছি ওনার দখল করা জায়গা থেকে ওনাকে উচ্ছেদ করার জন্য। তা আমরা ঢাকায় থাকি, কখনো এখানে আসি না, কখন আমরা ওনারে দেখলাম, কখন আমরা ওনারে উচ্ছেদ করব। যেই জায়গা নাগর, হ্যাঁ নাগর বাড়ি, নাগরে এটা ব্রিটিশ আমল থেকে ওই জায়গাটা দখল করতে, ব্রিটিশের আমল থেকে আজকে 100 বছরের আগে আমরা ওই জায়গা দখল করি। এখন ওই জায়গা দখল করে আমরা চাষাবাদ করতেছি, আমরা কিছু জানি না। হয়তো এখানে সামহাও জমির নদী কখনো ভাঙছে, কখনো গড়ছে, কিছু জায়গায় এদিক সেদিক হইতে পারে, রেকর্ডে প্রবলেম হয়েছে। আমাদের সাথে যারা নাগরের অন্যান্য সন্তান আছে তাদের পাশ দিয়ে যারা নিয়ে আসছে তারাই খেতেছে, ওইখানে অন্য কেউ নাই, ওইখানে অন্য কোনো গ্রামের মানুষ এখানে আজ পর্যন্ত নাই। তো আমাদের সাথে উনি যোগাযোগ করেন নাই, আমাদের সাথে কোনোদিন দেখা নাই, ওনার চাওয়া পাওয়া থাকলে আমাদেরকে বলতে পারতো, কিন্তু উনি নাই এ করে আমাদের নামে গিয়ে এই ধরনের একটা মিথ্যা অভিযোগ দাখিল করা। এখন এইটা কিভাবে কি করা যায়? আপনি একজন মাওলানা, ওনার ভাই, আপনার নাম কি? শরীফ মুন্সি। শরীফ মুন্সি। তা আপনি ওনার গার্ডিয়ান, আপনি বলেন আমরা এটা এখন কি করব? ওই এই অসত্য কথাগুলো না বললেও তো হইতো, এই মিথ্যা কথাগুলো না বললেও তো হইতো। কেস তো মিথ্যা, আপনারা আইনজীবী, আপনারা তো আমরা বুঝন লাগে না, কেসটাই মিথ্যা। এরপরে এটা বিবেচনা করে আপনারা মামলা চালান, হয়তো পান নাই তো ঠকেন, কিন্তু কেস বলতে এটা মিথ্যা। আমরা যখন এই জায়গাটা আমার বড় মূল্য দেওয়া হয় তখন আপনার প্রেসিডেন্ট কিন্তু আমাদের জায়গাটা একবার মাপ দিয়ে গেছিল। হ্যাঁ, আমি মেম্বার থাকতে এসিলেন আপনার মাপ দিছে, এসিলেন তো আমাদের জায়গা মাপ দিয়ে আসে নাই, বাড়ি থেকে আমাদের 72 শতক বুঝাই দিয়ে না এসিলেন মাপ দেয়। ঠিক আছে, আমরা যারা দখল করতেছি তাদের তো দখলটা আগে ঠিক রাখতে হবে। এসিলেন আইসা মাপ যোগ করলো, কি করলো না করলো, যারা দখলে আছে তাদেরকেও ডাকলো না। ম্যাপ নিয়ে এনে আবার মোটামুটি ভালো লোকজনই আসছিল। তারপরে মাপ দেওয়ার পরে যে খোড়াগুলা ছিলেন বসাইছিল এই খোড়াগুলা উড়ে নিয়ে গেছে। আর এই যে মোমেন একজন আছে না নাম, ওনার দাউনি আসছিল। পরে আমার আব্বাইও গেছিল ওই জায়গাতে। কত সালের কথা? কম করে আরো 5-7 বছর আগের কথা। আচ্ছা। তখন ওনায় যাইছিরা আমার আব্বার গলার মধ্যে ধরতে কয় না আবি আরেকদিন গলা রাখছিলাম দেশে ওই ছেলে। জি। আর কে জায়গা দখল করে এটাও তো আমরা জানি না। হঠাৎ করে আইসেরা ওরা আমার আব্বার একটা ধাক্কাও দেওয়াইছে ওনার, ওরা আইসেরা কেন ধরে যাও। তা আপনারা ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নিয়েছিলেন? না, আমরা তো জানি জায়গা মানে ওরার এরকম না যে মানে ওরা মনে একটু জড়িত আছে জায়গার সাথে, আমাদেরকে এটা করতো না। পরবর্তীতে আর এনে যাওয়া হয় নাই, খোড়াগুলা যেভাবে ফালাই দিছে নেক্সট টাইমে আবার বাইরেরা যাইছিরা, একজন মহিলা এসেছিলেন আবার আসছিল, তখন এই বাইসহ আসছিল। এই জায়গাটা আবার ম্যাপ দেখিয়া যার যার পাওনা জায়গাগুলা এনারা 3 জনে পাইতে এরকম ভাবে জায়গা দিছিল, আর জায়গা সহ দেওয়া হয়েছিল। কেউ তো নাই এখানে, তারা 3টা অংশ জায়গাটা জানছে, একবারে 3টার মধ্যে সবার উত্তর দিয়েছে। এরপর হয়েছে আমরা এক স্বাস্থ্য ফেরবে, আর আরেকটা হইল শিবনগরের হেতার 500 একর দক্ষিণ হেতারিটা রেখে দিছে, হেতারিটা হেঁচে দিয়ে গেছে, এটার বাজাবাজি করছে না, দিয়ে গেছে। এই জায়গাটার লাগিও আমরা আছে না নায়েব সাহেব চাঁদপুরের, এবারটা খুব কাটাকাটি করছে কইরা রসুলপুরের কাশ্মীর ডাকাইছিল বন্ধুরা আইলো এইখানটাতে এমনি মুখ চিনা চিনি এটি হইলো আমার মনে হয় আর কি, এই যে হোসেন তারা আছে না, তারার ভাই ভাতিজা,
তারা রসুলপুর গেছিল জায়গাটা রাখতে। তো গিয়ে এনে দামে বনাবন্তি হয়েছে না, হ্যাঁ ও অফিস হয়েছে। এরপর থেকে আর কারোর কাছে কারো ধরা দেয় নেই, তারও দেয় নাই, আপনারও বলে ধরা দেয় নেই। আমি তো জামাইয়ের সাথে একদিন ওই কোন অনুষ্ঠান মার্কেটও কথাটা বলছিলাম, মার্কেটের কথা হচ্ছে আপনার সাথে। আমি বলছিলাম যে জামাই জায়গাটা তো সরকার দিছে, এটা তো দেখারে উড্ডু করতেন না, তবে হ্যাঁ এটা বিক্রি করতো না, এটা আইনে নাই, এটা বন্দোবস্তের মধ্যেই লেখা আছে, হ্যাঁ। বন্দোবস্তটা ওটার মধ্যে লিখে দেয়। আইনে নাই। যাবে আমরা গেলাম যত পাইছে সব কিন্তু বিক্রি করছে স্টামের উপরে, জি জি স্টামের উপরে, হ্যাঁ দলিল হয় না। তো আমরা লোক একটা আলাপ করছিলাম, আপনি একটু নর্মাল হয়েছিলেন, ওই আর পরে আর কোনো আলাপ সালাপ হয় নাই। হ্যাঁ এইবার আইয়া যেদিন গাছ লাগাইব, গাছের সারা লাগাইছি কিন্তু এটা এদিন সন্ধ্যা আমার করলো ভাই কুদরা লন্ডন যাবেন আমি বলে ভাই আমি আপনি যেতে অন্যের দখলের জায়গায়, অন্যের দখলে 100 বছরের দখলের জায়গায় আপনি কিভাবে গিয়ে চারা লাগায়? আচ্ছা আচ্ছা আমি বলি, এই জায়গাটা সরকার দিছে তো জীবনপুরের, সরকার তো কারো জায়গা দিতে জায়গা পারে তো না। অন্যের অন্যের জায়গা তো সরকার দিতে পারে না। আমার আচ্ছা, জায়গা দিতে পারে না। কতটুকু আসছে এদের এটা তো আগে সরকার দেখতে হবে। আপনারা মামুন্ডারে তো চিনেন, আপনার উত্তরপ্রদেশ যারা ব্যবহারের বাড়ি, তারা আমরা এখানে জায়গা রাখছি। সরকার তো আগে আমার 72 শতক রেকর্ডের জায়গা মাইপা আমাকে বুঝাই দিব। যদি সরকারের জায়গা সরকার বাইর করতে হয়, সরকার তো আমার 72 শতক জায়গা বাইনটা দেখায়নি। আচ্ছা আপনার এটা আপনি গান, আর আমার গাবাটা হইলো এই সরকার চাইছে কোনটা মৌজা, মৌজা জীবনপুর মৌজা জায়গা কতটুকু পর্যন্ত দিকে গেছে এখানে এটা দেখছি। এখানে এলোবিয়ান ডাইলোবিয়ান আছে, নদীর নদীর এই পারে। ভাঙ্গন গরম, ধরো ওইখানে আলাদা একটা আইন আছে, এটার নাম হলো এলোবিয়ান আর ডাইলোবিয়ান। এইখান থেকে যদি ভেঙে ওই পারে যায়, ওইটা নদী হবে, খাস হবে না। এই পারের লোক ক্লেম করে ওই পারের মালিক হবে, গভর্নমেন্ট এটা দিতে পারবে না। নদী কখনো না নদী government দেয় না, নদী দেয় না। আমাদের এখানে আছে যা দেওয়ানের দিছে আর পরে আইয়া আচ্ছা, আপনার কথাটা শুনি, আপনার নদী কথা। কেটে রাখছে। জি জি কাস্টমার দেওয়ার পরে নাপ সাপ করলো যে এটা কারো দেওয়ার কোনো ক্ষমতা নাই, এটা এখন যে যে খাইতে পারে এমনি খাইতে পারবো, সরকার থেকে চাই দিতে হবে। এটা কোনো বন্দোবস্ত দেওয়া দেবে না। যে কথাটা বলছেন অহন বর্তমানে যেটা নদী আছে, অহন বর্তমানে যেটা আছে এটারে নদী করছে, ওইটারে খাস করছে। এটা এটা আপনার কিসে ম্যাপ করছে, দেখেন। কিসে করছে, আরএসএ না বিএসএ? দিয়েছে তাইলে বিএসএ যদি থাকে ঠিক আছে, আপনি সিএসটা কি ফালাই দিবেন? না ফালান দেবো না, আপনি কি অ্যাসেডা ফালাই দিবেন? না ফালান দেবো না। সরকারেও কেস করে আগে সরকার এই জায়গাটা আমার কাছ থেকে নিতে হইব। সরকারে আমার 200 বছরের দখল যদি সরকারে নিতে হয়, আমার মাইরা নিতে পারবো না, সরকারে আমার গুল্লি করে নিতে পারবো না, এই সিলিন্ডার এসে আমার সরাই দিতে পারবো না। আমি যদি বলি আইনে নিতে হইব। এই সিলিন্ডারে বলি যে এটা আমার জমি, এই সিলিন্ডারে তখন ডিসির মাধ্যমে দরখাস্ত দিয়া কোর্টে কেস করে এসে তারপরে দখল দিতে হবে। claim করতে হবে। আমার দখল তো 100 বছরের দখল, এই সিলিন্ডার দেওয়ার ক্ষমতা নাই, জোর করে নিতে পারবে না। এই সিলিন্ডার তো ক্ষমতা নাই। এতটুকু তো আর আমরা বাবু এই সিলিন্ডার সাহেব আপনি যে দিচ্ছেন এটা তো 200 বছর আমি দখল করি, তা আপনার দখলের জমি আপনি দিতে পারবেন, আমার দখলের জমি আপনি কিভাবে দেন? আপনি আইন দেখান যে আমার 200 বছর, এই পুরা গ্রামের মানুষ ডাকেন যে নাগরের আমল থেকে আমি এটা দখল করি কিনা। যদি নাগরের আমল থেকে আমি দখল করি, তাহলে আপনি সরকার এই দখলটারে উচ্ছেদ করার জন্য তো মামলা করবেন নিছিলেন সাহেব। এরপরে যখন আদালত বলবে যে হ্যাঁ এটা আসলে খাস, এটা সরকারের সম্পত্তি আপনার না, তখন আপনি আপনি এটা ইয়ে দেন, আপনি কি জানি কয় এই লিজ দিয়ে দেন। আমার এটা তো দখল নাগরের আমল থেকে আপনার দখলে নাই। নাগলের আমল থেকে। আমি বলি এই পাশের জমিটা হইলো তারা, হুম, এই যে আমরা আমলই দেখছি নদীটা আরো পশ্চিমে, হুম। আমরাই দেখছি নদী আরো পশ্চিমে। আচ্ছা এখন আপনি আসতেছেন নদী ভাঙ্গন করে ওই পারে গেছে, তাইলে আইনের এগুলো নদী ভাঙ্গন আইনে পড়বে, এলুবিয়ান ডাইলুবিয়ান। তাহলে এই পারের মানুষের যদি জমি ওই পারেরটা হয়, সরকারের না হয়, তাহলে আপনি আবার কি করবেন? আপনি আদালতে বলবেন যে আমারটা ভাঙ্গে ওই পারে গেছে, আমারটা দেওয়া হোক। তাহলে তো এখানে সরকারও আসবে না, আপনি না পাইবেন।
তো এটা তো দিচ্ছে সরকারে, সরকারে তো রং দিছে, ভুল দিছে। কথাটা এটা তো দিচ্ছে সরকারে। হয়তো যারা ভূমিহীন তারা গিয়ে দরখাস্ত করছে, ভূমি জায়গার দরখাস্ত জন্য। করছে, ওইখানে ওর লেখা- হেরা ম্যাপ দেখে দিয়ে দিছে। এটা তো পারে না। এতটুকু আমারও তো যারা নোটিশও দিছে সে করে তো নাই। আর জানে না। আমারও তো নোটিশ করে নাই, এসিলেন আমার নোটিশ করছে। নিয়ম আছে তো একটা। তাইলে আমি সিভিল কোর্টে যাইতে হইব, যেহেতু দখলে আমি আইনের ব্যাপারে আপনারা বুঝুন, আমরা সিভিল কোর্টে যাইতে হইব। কিন্তু সিভিল কোর্টে না গিয়া ওইটা লইয়া যদি আপনার বলে মিথ্যা মামলা দেয় যে আমরা তাদেরকে মারতে গেছি, ধরতে গেছি, তারা এটা দখল করে, তারা এখানে গাছ বলছে, তারা এটা রাতের অন্ধকারে, হ্যাঁ, সন্ত্রাসী বাহিনী দিয়ে গিয়া আপনার গাছ পুঁততে আইব, কইব যে এটা আমার দখলে হয়ে গেছে গা। এগুলো ইল মোটিভ না, এগুলো আপনার মানে একজন মাওলানা হইয়া, একজন ইমাম সাহেব হইয়া, আল্লাহ তো আছে উপরে, কোরআন ধরে বলুক যে উনি দখল করতেছে, আর আমি কোরআন ধরে বলি যে আমি দখল করি কিনা, হ্যাঁ তাইলে ইচ্ছে হয়ে করে, যাবো। শুনুন, হ্যাঁ ইচ্ছে করে তো ওইখানে দেয় নাই। নিচে নেবে না নিচে বুঝছেন আর একটা স্বাস্থ্য পাইছে টাকা তো অনেক খাইছে, 70,000 টাকা খাইছে কে এই যে দালালে এই কামটা করছে। এখন আমরার কাছে গেলে হইতো, আমার মা আছে জীবিত, আমরা আছি, বড় আর বড় ভাই, আমরা বড় ভাইরা আছি। না, ভাইয়া আমি আমার শ্বশুরকে বলে গেছি যে কোর্ট কাছারি বন্ধ হবে ডিসেম্বর মাসে, আমরা আসতেছি। না আমি আর বলছি আইসা আমরা আমরা তো আসবো ঠিক আছে, ওনারা যেহেতু আচ্ছা, দখল দখলে নাই, জসিম সাহেবকে বলি, জসিম সাহেব, এখন আপনি 144 করছেন, ঠিক আছে, আপনি 144-এ আপনি দখলে নাই, আমি আরো 100 জনের থেকে সাক্ষী দেন, সাক্ষী দিয়ে প্রমাণ করে আমি দখলে, আপনি নাই, কারণ আমার সব গ্রামের মানুষ আমার জানে আমি এনে দখলে আছি। এরপরে আপনি এটা লিয়ে যাবেন জজ করে, তারপরে যাবেন আপনি 5 বছর, এরপরে যাইব আপনি আমি যে হারি জিতি যাবো হাইকোর্টে, ওখানে যাইব 10 বছর, হারি জিতি যাই ওখানে যাইব আরো 10 বছর পরে, আবার যাবেন আপনি সুপ্রিম কোর্ট, ওখানে আপনারা তো পয়সা কোনো লাগবে লাভ হইব? না, না, এই বুদ্ধিটা আর কি যার কাছ থেকেই নিছে। আপনি মিথ্যা মামলা দিছেন, আমি মিথ্যা মামলা দিব না, কিন্তু আমি যদি মিথ্যা মামলা দেই, আজ কত কত আমাদের মধ্যে মানুষ মিথ্যা মামলা দিতেছে, কারো বাড়ি কুমিল্লা, পঞ্চগড়ে গিয়া মামলা দেয়, পঞ্চগড়ের তো ওয়ারেন্টে আইয়া কুমিল্লাতে ধরে লয়ে যায় পঞ্চগড়ে, পঞ্চগড়ের আদালতে গিয়ে কি আপনি হাজিরা দিবেন প্রতি মাসে একবার? তো এইগুলি যারা করে এগুলি কি ভালো কাজ করে? দেখেন, আমরা 5-6 ভাই লয়ার, আমরা যদি ক্ষমতার দাপট দেখাইতাম তাহলে সবার আগে কেসটা করার কথা ছিল আমাদের, কিন্তু আমরা কিন্তু কেসে যাই না, কারণ আমরা মানুষের মামলা সপ্তাহে 2-3টা ফাইল করি কোর্টে, কিন্তু আমরা কোনো মিথ্যা ইলিগেশনে কারো উপরে ব্লেম করে আমরা মামলা মোকদ্দমা করি নাই। কারণ কি, মিথ্যা মামলা ভালো কিছু বয়ে আনে না, এটাই হচ্ছে রেজাল্ট। আমি বলি, আমি আজকে 25 বছর ওকালতি করি, আল্লাহ আমার এই হাত দিয়া একটা মিথ্যা মামলা করায় নাই, একটা মিথ্যা মামলা করায় নাই, আল্লাহ আমার হাত দিয়ে একটা, এবং আমি মুনাজাত করি, হে আল্লাহ, আমার এই হাত দিয়ে যেন মানুষের উপকার ছাড়া অপকার না হয়, মাবুদ তুমি আমার ওইভাবে রেখো, এবং আল্লাহ আমার দোয়া কবুল করছে, আমি ওইভাবেই আছি। আজকে আপনাদের